নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন এই প্যাসেজটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং এই প্যাসেজটির শেষে যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আজকে আলোচনা করব। তাহলে প্রথমে পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া রয়েছে। Read the following excerpt from Amitabh Ghosh's The Great Derangement and answer the questions. অমিতাভ ঘোষের লেখার অংশ থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে এবং এই প্যাসেজটির নাম হলো দ্য গ্রেট ডিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ গ্রেট মানে বড়, ডিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে বিপর্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করছি। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. মার্চ 17, 1978 সালের বিকেলে উত্তর দিল্লিতে আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হয়। An odd turn এটা মানে হচ্ছে অদ্ভুতভাবে পরিবর্তিত হওয়া। Mid-March is usually a nice time of year in that part of India. The chill of winter is gone and the blazing heat of summer is yet to come. The sky is clear and monsoon is far away. মার্চের মাঝামাঝি সময় সাধারণত ভারতের ওই অংশে একটি সুন্দর সময়, শীতে ঠান্ডা চলে যায় এবং গ্রীষ্মের তীব্র গরম এখনও আসে নাই। আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষা এখনো দূরে, এরকম একটা আবহাওয়া ছিল। But that day dark clouds appeared suddenly and there was squalls of rain. কিন্তু ওই দিন হঠাৎ করে অন্ধকার মেঘ দেখা দেয় এবং বৃষ্টির ঝড় শুরু হয়। Then following an even bigger surprise, a hailstorm. তারপর আসে আরও একটি বড় চমক, তা হলো শিলাবৃষ্টি। হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. আমি তখন, অর্থাৎ লেখক অমিতাভ ঘোষ যিনি এই অংশটি লিখেছেন, এই গল্পটি লিখেছেন তার নিজস্ব জীবন অভিজ্ঞতা থেকে, তিনি বলছেন, আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম এবং পাশাপাশি একজন পার্ট টাইম সাংবাদিক হিসাবে কাজ করছিলাম। When the hailstorm broke, I was in a library. যখন শিলাবৃষ্টি শুরু হয় আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I dedicated to leave. আমি পরিকল্পনা করেছিলাম আরও দেরি করার, কিন্তু অস্বাভাবিক আবহাওয়া আমার মন পরিবর্তন করে দেয় এবং আমি বের হওয়ার সিদ্ধান্ত নেই। I was on my way back to my room when on an impulse I changed direction and dropped in on a friend. আমি আমার ঘরে ফেরার পথে ছিলাম যখন এক মুহূর্তের জন্য আমি দিক পরিবর্তন করে একটি বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। But the weather continued to worsen as we were chatting, so after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. কিন্তু আবহাওয়া আরও খারাপ হতে থাকায় আমরা কিছু সময় কথা বলার পর আমি সরাসরি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, একটি পথ দিয়ে যা আমি সাধারণত খুব কমই ব্যবহার করি। I had just passed a busy intersection called Maurice Nagar when I heard a rumbling sound somewhere above. আমি একটি ব্যস্ত মোড় মরিসনগর পার হয়ে গিয়েছিলাম যখন আমি উপরে কোথাও একটি গর্জন শুনলাম। Glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down to earth,
হেডিং ইন মাই ডিরেকশন। আমার কাঁধের উপর তাকিয়ে আমি দেখলাম একটি ধূসর নলাকার আকৃতি একটি অন্ধকার মেঘের নিচে গঠন হচ্ছে। এটি দ্রুত বাড়তে থাকলো এবং হঠাৎ করে এটি ঘুরে এসে আমার দিকে আসতে লাগলো। অ্যাক্রস দ্য স্টিল লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। রাস্তার অপর পাশে একটা বড় প্রশাসনিক ভবন ছিল। I sprinted over and headed toward what seemed to be an entrance. আমি সেখানে দৌড়ে গেলাম এবং মনে হলো একটি প্রবেশদ্বারে ঢুকছি। But the glass fronted doors were shut and a small crowd stood huddled outside in the shelter of an overhang. কিন্তু কাছের দরজাগুলো বন্ধ ছিল এবং একটি ছোট ভিড় একটি ছাদের নিচে জড়ো হয়ে দাঁড়িয়েছিল। There was no room for me, so I ran around to the front of the building. সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনে চলে গেলাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. একটি ছোট ব্যালকনি দেখে আমি প্যারাপেটের উপর অর্থাৎ প্রাচীরের উপর, প্যারাপেট অর্থ হলো প্রাচীর, প্রাচীরের উপর লাফিয়ে পড়লাম এবং মেঝেতে উপুর হয়ে শুলাম। অর্থাৎ প্রাচীর টপকে একটা মেঝেতে গিয়েছিল এবং সেখানে সে উপুর হয়ে শুয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো মারাত্মক একটা ঝড় আসতে চলেছে অমিতাভের জীবনে। The noise quickly rose to a frenzied pitch and the wind began to tug fiercely at my clothes. শব্দটি দ্রুত একটি উন্মত্ত উচ্চতায় পৌঁছালো এবং বাতাস আমার পোশাককে তীব্রভাবে টানতে শুরু করলো। Stealing a glance over the parapet, I saw, to my astonishment, that my surroundings had been darkened by a churning cloud of dust. প্রাচীরের উপর অবাক হয়ে এক ঝলক দেখলাম আমার আশেপাশের পরিবেশ একটি ঘূর্ণায়মান মেঘ বা ধুলো দ্বারা অন্ধকার হয়ে গেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stalls. উপর থেকে আসা ম্লান আলোতে আমি অবাক হয়ে দেখলাম অসাধারণ সব বস্তু উড়ে যাচ্ছে। সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, কর্ডের শিট, এমনকি পুরো চা দোকানও। In that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. সেই মুহূর্তে মাধ্যাকর্ষণ যেন একটি অজানা শক্তির আঙুলের উপর ঘুরছে। I buried my head in my arms and lay still. আমি আমার মাথা আমার বাহুতে গুজে রাখলাম এবং স্থির হয়ে রইলাম। Moments later, the noise died down and was replaced by an eerie silence. কিছু মুহূর্তে পরে শব্দটি কমে গেল এবং একটি অদ্ভুত নীরবতা প্রতিস্থাপন করল। মানে একটি অদ্ভুত নীরবতা দেখা গেল। ইরি মানে হচ্ছে অদ্ভুত, সাইলেন্স অর্থ হচ্ছে নীরবতা। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastating such as I had never before beheld. যখন আমি সবশেষে ব্যালকনি থেকে বের হলাম, আমি এমন একটি ধ্বংসের দৃশ্যের সম্মুখীন হলাম যা আমি আগে কখনো দেখিনি। Buses lay overturned, scooters sat perched on treetops, walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. বাসগুলি উল্টে পড়েছিল, স্কুটার গাছের চূড়ায় বসেছিল, দেওয়ালগুলি ভবনের বাইরে ছিঁড়ে গেছে, অভ্যন্তরে সিলিং ফ্যানগুলি টিউলিপের মতো মোড়ানো হয়েছে। The place where I had first thought to take shelter, the glass-fronted door had been reduced to a jumble of jagged debris. যেখানে আমি প্রথমে আশ্রয় নিতে চেয়েছিলাম সে কাঁচের দরজাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। The panes had shattered and many people had been wounded by the shards. কাঁচের টুকরোগুলো ভেঙে গেছে এবং অনেক মানুষ কাঁচের আঘাত আহত হয়েছে। I realized that I too would have been among the injured had I remained there. আমি বুঝতে পারলাম যে আমি যদি সেখানে থাকতাম
তবে আমি আহতদের মধ্যে একজন হতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন আ ডেজ। আমি এক ধরনের হতবাক হয়ে সরে গেলাম। ডেজ মানে হচ্ছে হতবাক হওয়া। Long afterward, I am not sure exactly when or where I hunted down the Times of India's New Delhi edition of March 18. অনেক পরে আমি নিশ্চিত নই ঠিক কখন বা কোথায় আমি 18 মার্চের টাইমস অফ ইন্ডিয়ার নতুন দিল্লি সংস্কৃতি খুঁজে বের করেছিলাম। I still have the photocopies I made of it. 30 dead, says the banner headline. 700 hurt as cyclone hits North Delhi. আমি এখনও এর ফটোকপি রেখেছি। 30 জন নিহত শিরোনামে লেখা ছিল, 700 আহত যখন ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত হানে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটি বুঝতে পেরেছ। এখন আমরা 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রদান করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিয়ারেন্সমেন্ট? হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডিয়ারেন্সড? বড় বিপর্যয়, বিশাল বিপর্যয়, এই শিরোনামটি বলতে তুমি কি বোঝো? এবং বিপর্যয় বলতে আমাদের পরিবেশে যখন বিপর্যয় হয় সেখানে কি কি কারণগুলো থাকে? The title, The Great Derangement, suggests a significant disruption of chaos in the natural world, often attributed to climate change and environmental degradation. বড় বিপর্যয় এটা একটা গুরুত্বপূর্ণ বিশৃঙ্খলা প্রাকৃতিক পৃথিবীর মধ্যে বোঝায় এবং এটি সাধারণত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে ঘটে থাকে। Reasons for our environment to be deranged include extreme weather events such as unseasonal storms, rising temperature, and unpredictable weather patterns, which can be linked to human activities like industrialization, deforestation, and pollution. এবং আমাদের পরিবেশের জন্য যে কারণগুলো রয়েছে এই বিপর্যয়ের পশ্চাতে সেগুলো হচ্ছে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, মারাত্মকভাবে আবহাওয়ার যে পরিবর্তন, যেমন আনসিজনাল স্টর্মস, হঠাৎ করে আনসিজনাল ঋতুহীন ঝড় সৃষ্টি হতে পারে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং অকল্পনীয় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, যেটি আসলে শিল্পায়ন, বৃক্ষ নিধন এবং দূষণের দ্বারা মানুষের এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। 2 নম্বর কোশ্চেন হলো, ডিসক্রাইব দ্য ওয়েদার অফ 17th March 1978 ইন ওন ওয়ার্ড। তোমার নিজস্ব ভাষায় 1978 সালের 17 মার্চের যে আবহাওয়া সেটি বর্ণনা করো। On March 17, 1978, the weather in North Delhi took an unexpected turn. 1978 সালের 17 মার্চ নতুন দিল্লির এই আবহাওয়া অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়েছিল। Typically, this time of year is pleasant, with the winter still fading and summer heat not yet arriving. সত্যি কথা বলতে কি, এই বছর আবহাওয়াটা অনেক আনন্দদায়ক, অনেক ভালো ছিল এবং শীত চলে গেছে এবং গ্রীষ্মকালে গরম এখনও আসেনি। However, on that day, dark clouds suddenly gathered, bringing squalls of rain and an unusual hailstorm, creating a sense of foreboding and surprise. যাই হোক, ওই দিনে অন্ধকার মেঘ হঠাৎ করে জমতে শুরু করে, বৃষ্টির ফোঁটাও পড়তে শুরু করে এবং অস্বাভাবিক শিলাবৃষ্টি সৃষ্টি হয়েছিল হঠাৎ করেই। হোয়াট job did the author do while studying in New Delhi? লেখক নতুন দিল্লিতে পড়াশোনার পাশাপাশি কি করেছিল? While studying for an MA at Delhi University, the author also worked as a part-time journalist. দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়াশোনা করার সময় লেখক পার্ট টাইম একজন সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? লেখক নিজেকে রক্ষা করার জন্য, সাইক্লোন থেকে রক্ষা করার জন্য কি করেছিল, কি কি পদক্ষেপ নিয়েছিল? When the cyclone hit, the author initially sought shelter in a large administrative building, but found the door shut and a crowd huddled outside. যখন ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তখন প্রারম্ভিকভাবে
লেখক একটা বড় প্রশাসনিক ভবনে আশ্রয় খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু দরজা বন্ধ দেখেছিল এবং সেখানে বাইরে কিছু ভিড় তিনি দেখেছিলেন। He then ran around to the front of the building, spotted a small balcony, and jumped over the parapet to chaos on the floor, trying to protect himself from the chaos outside. তারপর তিনি সামনের একটি ভবনে দৌড়ে গিয়েছিলেন এবং সেখানে একটা ছোট ব্যালকনিতে তিনি গিয়েছিলেন, একটা ছোট প্রাচীর টপকিয়ে, এবং সেখানে তিনি ফ্লোরের মধ্যে মাথা গুজিয়ে শুয়েছিলেন এবং নিজেকে বাইরের এই যে বিশৃঙ্খলা থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। Did you ever see any natural calamity around you? Describe what you saw in your own words. তুমি কি তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছিলে? যদি দেখে থাকো তুমি নিজের ভাষায় সেটি লেখো। While I don't have personal experiences, I can share that many people have witnessed natural calamities like hurricanes, floods or earthquakes. যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাই, তারপরও আমি শেয়ার করতে পারি যে অনেক মানুষ হারিকেন, বন্যা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো দেখেছে। উদাহরণস্বরূপ একটা বন্যার সময় one might see streets submerged in water, যে কেউ রাস্তাঘাট প্লাবিত হতে দেখতে পারে, হোমস ড্যামেজড এবং বাড়িগুলো ধ্বংস দেখতে পারে, পিপল evacuating to safer areas এবং মানুষ নিরাপদ আশ্রয় দেখে ছুটতে থাকা দেখতে পারে। The atmosphere would be filled with panic and urgency as communities come together to help each other amidst the devastation. এবং আবহাওয়া অর্থাৎ আবহাওয়া যে পরিমণ্ডল, এটা পুরোটাই এক প্যানিক অর্থাৎ কষ্ট বা যন্ত্রণা দ্বারা পরিপূর্ণ থাকে এবং যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বিপর্যয়ের মধ্যে একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।